হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2025-এ SLST হিস্ট্রি এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে আর একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। এই প্র্যাকটিস সেটে মোট 45টি কোশ্চেন আছে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখতেও আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো। আর একটা কথা, কে কত পেলে কমেন্টে জানাতে ভুলবে না। কোন মোগল শাসকের সময়কালে মারাঠারা অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছিল? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। প্রথম উত্তরটি দেখো, একের বি, জাহাঙ্গীর। পরের প্রশ্ন দেখো, বিখ্যাত নিষাদ বাগ কে তৈরি করেছিলেন? অপশান এ শাহজাহান, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি নূরজাহান, অপশান ডি আসফ খাঁ। এর উত্তর হবে অপশান ডি আসফ খাঁ বিখ্যাত নিষাদ বাগ তৈরি করেছিলেন। পরের প্রশ্ন দেখো, কোন মোগল সম্রাট সুরাটে ব্যবসা শুরু করার জন্য ব্রিটিশদের অনুমতি দিয়েছিল? জাহাঙ্গীর, হুমায়ুন, শাহজাহান, হুমায়ুন, আকবর। আর উত্তর হবে অপশান এ জাহাঙ্গীর। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে এবং কে হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন? অপশান এ 1625 খ্রিস্টাব্দে শায়েস্তা খাঁ। পরের অপশান বি 1632 খ্রিস্টাব্দে কাসিম খান, 1650 খ্রিস্টাব্দে যুবরাজ মুরাদ, 1666 খ্রিস্টাব্দে যুবরাজ সুজা। এর উত্তর হবে অপশান বি 1632 খ্রিস্টাব্দে কাসিম খান। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতে কে লৌহ মানব হিসেবে পরিচিত? আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু। উত্তর কী হবে? অপশান বি বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন দেখো, অঙ্গর রাজ্যের রাজধানী ছিল চম্পা, শ্রাবস্তী, মুথুরা, কোশাম্বী। এর উত্তর হবে 6-এর এ চম্পা। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, বলভিতে। এর উত্তর হবে কি অপশান বি বৈশালীতে। পরের প্রশ্ন দেখো, রামচরিত গ্রন্থের লেখক তুলসীদাস, কল হন, সন্ধ্যাকর নন্দী না বিল হন? এর উত্তর হবে কি সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোন প্রদেশ বা সুবাটি জাহাঙ্গীরের আমলে তৈরি হয়েছিল? উড়িষ্যা, কাশ্মীর, সিন্ধু, বিজাপুর। এর উত্তর অপশান এ উড়িষ্যা। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন প্রত্নক্ষেত্রস্থলটি ভারতের স্বাধীনতার পর প্রথম উৎখনন করা হয়? ধোলাভিরা, রাখিগড়, রোপার নাকি কালীবঙ্গান? এর উত্তর হবে কি রোপার। পরের প্রশ্ন দেখো, জাতক গ্রন্থটি কোন ভাষায় রচিত? অপশান এ পালি, অপশান বি প্রাকৃত, অপশান সি সংস্কৃত, অপশান ডি অর্ধমাগধী। উত্তর হবে কি অপশান এ পালি ভাষায়। পরের প্রশ্ন দেখো, উত্তর ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়ার জৈন সন্ন্যাসীদেরকে নেতৃত্ব দিয়েছিল? এ স্থলভদ্র, বি ভদ্রবাহ, সি মহাবীর, ডি পার্শ্বনাথ। উত্তর কী হবে? অপশান বি ভদ্রবাহ নেতৃত্ব দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, গ্রিক দূত ডেইমেকাস কার আমলে ভারতে আসে? বিম্বিসার, বিন্দুসার, অশোক, বৃহদত্ত। উত্তর হবে কি অপশান বি বিন্দুসার। পরের প্রশ্ন দেখো, 1626 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের বিশ্বস্ত সেনাপতি মহাব্বত খাঁ বিদ্রোহ করেছিল কারণ? অপশান এ তিনি বাংলা ও বিহারের স্বাধীনতা শাসন করতে চেয়েছিলেন, অপশান বি জাহাঙ্গীর তার পুত্রকে হত্যা করেছিলেন, অপশান সি নূরজাহানের চক্রান্তের জন্য, অপশান ডি উপরে সবগুলি। উত্তর হবে অপশান সি নূরজাহানের চক্রান্তের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, সুদর্শন হ্রদ খনন সংক্রান্ত তথ্য কোন লিপিতে পাওয়া যায়? নানাঘাট লিপি, জুনাগড় লিপি, এরান লিপি না হাতিগুম্ফা লিপি? এর উত্তর হবে কি জুনাগড় লিপি, অপশান বি। পরের প্রশ্ন দেখো, মোগল সম্রাট শাহজাহানের আসল নাম কী ছিল? মুরাদ, দারা, সেলিম না খুররম? অপশান 16 নম্বরের প্রশ্ন উত্তর হবে কি খুররম ছিল মোগল সম্রাট শাহজাহানের আসল নাম। পরবর্তী প্রশ্ন দেখো, তাজুল মাসির গ্রন্থটি কার লেখা রচনা? মিনহাজউদ্দিন সিরাজ, জিয়াউদ্দিন বর্ণী, হাসান নিজামি, আমির খসরু। এর উত্তর হবে কি অপশান সি হাসান নিজামি। পরবর্তী প্রশ্ন দেখো, দিল্লির কোন সুলতান জিলিল্লাহ উপাধি গ্রহণ করেন? ইলতুৎমিশ, বলবন, ফিরোজ শাহ খলজি না গিয়াসউদ্দিন তুগলক? উত্তর অপশান বি বলবন।
পরের প্রশ্ন দেখো, সুলতান হিসাবে আলাউদ্দিন খলজি কাদের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান চালায়? গুজরাট, রণথম্বর, চিতর মালব। উত্তর হবে অপশান এ গুজরাট। পরের প্রশ্ন দেখো, দিল্লির কোন সুলতান ইকতা ব্যবস্থা বংশানুক্রমিক করে দিয়েছিল? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। এর উত্তর কী হবে? ফিরোজ শাহ তুগলক, অপশান ডি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিদেশি পর্যটক কৃষ্ণদেব রায়ের সময়কালে বিজয়নগরে আসেননি? নিকোলা কন্টি, নুনিজ, পায়েজ, বারবোসা। এর উত্তর হবে কি? অপশান এ নিকোলা কন্টি। পরবর্তী প্রশ্ন, খালসা প্রতিষ্ঠিত হয়েছিল 1605 খ্রিস্টাব্দে, 1627 খ্রিস্টাব্দে, 1699 খ্রিস্টাব্দে, 1707। এর উত্তর হবে অপশান সি 1699 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, টিপুর নিয়মিত অশ্বারোহী বাহিনীর নাম? বক্সি, মকুম, অস্কার, কোনোটিই নয়। উত্তর হবে অপশান বি মকুম। পরের প্রশ্ন দেখো, পিটের ভারত শাসন আইনকে জটিল ও বিলম্বিত ব্যবস্থা বলে উল্লেখ করেছেন? কর্নওয়ালিস, এডমন্ড বার্গ, ইলবার্ট না জেমস ফক্স। উত্তর হবে অপশান সি ইলবার্ট। পরের প্রশ্ন, গুরগিন খা নামে পরিচিত ছিলেন? মার্কার, গেগরি, সমরু, আয়ারকুট। উত্তর হবে অপশান বি গেগরি। পরের প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 4 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি না কোনোটিই নয়? উত্তর হবে কি? 9 ফেব্রুয়ারি, অপশান সি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতকে দক্ষিণ ভারতের একজন ভক্তিবাদী সাধক ছিলেন? রামদাস, রামানন্দ, রামানুজ না নামদেব? উত্তর হবে কি? রামানুজ। পরের প্রশ্ন দেখো, হুন শাসক মিহিরগুলকে নিষ্ঠুর বলা হয়েছে? মিহিরগুলকে নিষ্ঠুর বলা হয়েছে কোথায়? অর্থশাস্ত্রে, মহাবংশে, রঘুবংশ না রাজতরঙ্গিনীতে? এর উত্তর অপশান ডি রাজতরঙ্গিনীতে। পরের প্রশ্ন, কোন মোগল অট্টালিকায় বিখ্যাত মহির সিংহাসন রাখা ছিল? লালকেল্লার দেওয়ানি আম, ফতেপুর সিক্রির দেওয়ানি খাস, আগ্রা দুর্গ না লালকেল্লার রংমহল? উত্তর হবে অপশান এ দেওয়ানি আম, লালকেল্লার দেওয়ানি আম। পরের প্রশ্ন, অরঙ্গজেব শিবাজিকে রাজা উপাধি দিয়ে কোন অঞ্চলে জায়গির প্রদান করেন? বিদর, বেরার, রায়গড় না পুরন্দর? উত্তর কী হবে? বেরার। পরের প্রশ্ন, গদর শব্দের অর্থ কী? সমাজতন্ত্র, গণতন্ত্র, বিপ্লব না রাজতন্ত্র? উত্তর হবে কি? বিপ্লব। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় শাহ আলমের আসল নাম কি? আলীগড়, আলীগহর, কিলিচ খা, জুলফিকার খা, মোহাম্মদ শাহ। এর উত্তর হবে অপশান এ আলীগহর। পরের প্রশ্ন, পুরন্দরের সন্ধি হয় 1763 খ্রিস্টাব্দে, 1775, 1765, 1776। উত্তর হবে কি? অপশান ডি 1776 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রধান আমদানিজাত পণ্যের সম্ভার কী ছিল? ঘোড়া, মূল্যবান পাথর, বিলাসবহুল সামগ্রী, কাঁচা রেশম। এর উত্তর অপশান এ ঘোড়া। পরের প্রশ্ন, সঙ্গম বংশের সময়কাল 1336 থেকে 1486, 1486 থেকে 1505, 1505 থেকে 1570, 1570 থেকে 1572। উত্তর অপশান কী হবে? 1336 থেকে 1486, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে যেটি গুজরাটে অবস্থিত? কালিবঙ্গান, লোথাল, ধোলাবিরা। ডি বি ও সি উভয় উত্তর হবে বি ও সি, মানে লোথাল আর ধোলাবিরা এরা গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন প্রত্নক্ষেত্রটি অগ্নিকাণ্ডের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? হরপ্পা, কোটদিজি, বানওয়ালি, চানহুদারাও। এর উত্তর হবে অপশান বি কোটদিজি। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ পর্যায়ে কোথায় গিয়েছিল? নালন্দা, শ্রবণ, বেলগলা, বোধগয়া, বারাণসী। উত্তর হবে অপশান বি শ্রবণ, বেলগলা। পরবর্তী প্রশ্ন, আকবরের গৃহশিক্ষক ছিলেন কে? ফৈজি, আব্দুল লতিফ, বদায়ুনি, শেখ মোবারক। অপশান বি আব্দুল লতিফ। পরবর্তী প্রশ্ন দেখো, দিন পনাহ উপাধিধারী মোগল সম্রাট হলো? দিন পনাহ উপাধিধারী মোগল সম্রাট হলো ঔরঙ্গজেব, ফারুকশিয়ার, মুয়াজ্জম না শাহ আলম? উত্তর হবে কি? অপশান সি মুয়াজ্জম। পরবর্তী প্রশ্ন, জাতীয় পরিকল্পনা কমিটি হয়েছিল 1934 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1938, 1940 খ্রিস্টাব্দে। এর উত্তর কী হবে? 1938 খ্রিস্টাব্দে, অপশান সি। পরবর্তী প্রশ্ন, প্রজাপতি রাজা নামে পরিচিত ছিল? চতুর্দশ লুই, ষোড়শ লুই, পঞ্চদশ লুই, কোনোটিই নয়? উত্তর অপশান সি পঞ্চদশ লুই।
পরের প্রশ্ন, ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের কাজ ছিল কি? রাজস্ব আদায়, বিচার করা, বক্তৃতা দেওয়া, ফুটবল খেলা। ইন্টেন্ডেন্টদের কাজ ছিল অপশানে রাজস্ব আদায়। পরবর্তী প্রশ্ন, লাল সন্ত্রাসের নেতৃত্ব দেন হিবার্ট, রোবোস্ফিয়ার, দাঁতো না রুশো? উত্তর হবে কি? রোবোস্ফিয়ার, অপশান বি। পরবর্তী প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন রোবোস্ফিয়ার, নেপোলিয়ান, মেটারনিক না ওয়েলিংটন? উত্তর হবে কি? নেপোলিয়ান। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কে কত পেলে কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থেকে সুস্থ থেকো।